হাঁটো, চলো মার্চ করো। সবাই যাইতে থাকলো, আর বিল্ডিং থেকে একটা পড়তে থাকলো, আর একটা মরতে থাকলো, পড়তে থাকলো, মরতে থাকলো। পরে হিটলারে বললো ওই লোককে, দেখো এই যে এই জন্য আমি আসলে বিজয়ী হতে পেরেছি, যে তারা জানে যে এখানে পরে গিয়ে মারা যাবে, কিন্তু তার আনুগত্যের খেলাপ করে নাই হিটলারের। আর হিটলার মুসলমান ছিল না, হিটলার কোন মুসলমান ছিল, হিটলার ছিল খ্রিস্টান, হিটলার ছিল খ্রিস্টান। এরপরে তাদের মধ্যে আনুগত্যের কারণে সে কিন্তু শেষ পর্যন্ত হয়তো বিজয় অর্জন করতে পারে নাই, পালায় গেছে অথবা আত্মহত্যা দিয়ে মারা গেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক ছিল এই হিটলার। তাহলে আমরা ইহুদি খ্রিস্টান এদের মধ্যে আনুগত্য দেখতে পাই। এই জন্য আজকে তারা সারা পৃথিবীতে লিড দিচ্ছে শুধুমাত্র আনুগত্যের কারণে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে এই আনুগত্য কি আছে? আমরা কিন্তু অনেক অজুহাত করছি যে আনুগত্য, ভাই আজকে তো একটা প্রোগ্রাম আছে, ভাই আমার তো আজকে তো অমুক জায়গায় একটা ইয়ে আছে, ভাই আছি আমি, মানে এই যে ব্যাপারগুলো। এই জন্য ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসাবে করিমগঞ্জকে গড়ে তুলতে হলে আনুগত্যের কোনো বিকল্প নেই। তাহলে ইসলামী শরীয়তের পরিবর্তন আনুগত্য কাকে বলে? যে আল্লাহ এবং তার রাসূলকে নিজের মতের উপর নিজের আরামের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ এবং তার রাসূল এবং দায়িত্বশীলদের আনুগত্য করার নামই হচ্ছে আনুগত্য বা আদেশ মেনে নেওয়া। ঠিক আনুগত্য। আপনারা তো আজকে কর্মীটি যদি বই মানে আকারে থাকতো, আপনাদের খাতা কলম থাকতো, তাহলে মনে হয় বেশি ভালো থাকতো। কারণ আমি পুরো একটা লেকচার তৈরি করি একেবারে। আপনি যদি ঢাকাতে হয় কি যে বিভিন্ন লেকচার তৈরি করে পরে আবার পৃষ্ঠা দিয়ে দেওয়া হয়, তাহলে এটা হলে ভালো হইতো আর কি। আপনারা তো মানে কেউ কলম টলম আনেননি না, নেক্সট থেকে মানে যদি কলম খাতা নিয়ে আসে তাহলে মনে হয় ভালো হতো। অন্ততপক্ষে কুরআনুল কারীমের আয়াত মানে রেফারেন্স যা আছে এটা যদি পয়েন্ট আকারে লেখা যেত তাহলে মনে বেশি ভালো হতো। যাক, আপনি যদি আনুগত্য করতে চান, আনুগত্য সম্পর্কে আপনার চারটা জিনিস সর্বপ্রথম মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আনুগত্য হচ্ছে সকল কাজের কেন্দ্রবিন্দু। কি? আচ্ছা, এই যে দুনিয়াটা এত বাসযোগ্য সুন্দর করে পৃথিবী গড়া, এটা কেবলমাত্র আনুগত্যের উপর টিকে আছে। কারণ আল্লাহ বলছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে আল্লাহর আদেশে সবকিছু তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। যদি একবার সূর্যটা এক সেকেন্ডের জন্য স্টপ হয়ে যায় তাহলে এক্সপ্লোশন হবে, ব্লাস্ট হয়ে সারা পৃথিবী সবকিছু গ্রহ নক্ষত্র সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে আনুগত্যের কেন্দ্রবিন্দু এবং পৃথিবীটা একমাত্র বাসযোগ্য হিসাবে টিকে আছে আনুগত্যের উপর। যদি আনুগত্য না থাকতো, মানুষের মধ্যে খালি আনুগত্য নাই, পশু পাখির মধ্যে আনুগত্য আছে, এই জন্য তাদের মধ্যে কোনো সমস্যা হয় না। মানুষ আনুগত্য অর্ধেক মানে অর্ধেক মানে না, এই জন্য বিভিন্ন ধরনের গজব আযাব। তাইলে সকল ইবাদত সবকিছু সকল কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে আনুগত্য। আনুগত্য যেখানে থাকবে না, আপনি এরকম 20টা প্রোগ্রাম করলেও যদি আনুগত্য পরবর্তীতে না থাকে আন্দোলন কখনো সফল হবে না। এই জন্য আনুগত্যের আমরা প্রথম পয়েন্ট যে আনুগত্যের সকল কাজের কেন্দ্রবিন্দু কি? আনুগত্য। কারণ আল্লাহ বলছেন কি দেখেন, পবিত্র কুরআনুল কারীম বলছেন, আমরা জানি সেটা সূরাতুর রহমান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, যত কি আছে তারকারাজি গাছপালা সব কি সিজদারত অবস্থায় আছে। গাছও আল্লাহর আনুগত্য করছে কি? গাছ যদি মনে করে যে না আমি আজকে থেকে অক্সিজেন দেওয়া বন্ধ করে দেব, আমরা বাঁচবো? কেউ বাঁচবো না। তাহলে তার কাজই হচ্ছে অক্সিজেন দেওয়া এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা। আমরা যেটা ছাড়ি, বিষ যেটা আমাদের কাছ থেকে বের হয়, এটা গ্রহণ করছে কে? আর এই গাছকে যদি আল্লাহ নির্দেশ দেয় যে তুমি আজকে আনুগত্য এটা করবা না, সকল মানুষ মারা যাবে। পৃথিবীতে যদি কোনো গাছপালা না থাকে তাহলে সবাই মারা যাবে, সবাই মারা যাবে। কারণ অক্সিজেন আমরা নিচ্ছি, এই অক্সিজেন কে দিচ্ছে? গাছ দিচ্ছে। তো দেখেন এই আনুগত্যের চূড়ান্ত পর্যায়ে যেটা, তার নাম হচ্ছে সিজদা। তার নাম কি? সিজদা। আমরা কি নামাজের মধ্যে কি করি? সিজদা দিই। এটা হলো চূড়ান্ত নমুনা, হচ্ছে আনুগত্যের চূড়ান্ত নমুনা, চূড়ান্ত एग्जांपल হচ্ছে সিজদা। এই সকল কিছু সিজদারত আছে, এই সব কিছু তাহলে সকল কেন্দ্রবিন্দু আমরা বলতে পারি আপনার আনুগত্যের একেবারে সবকিছুর সকল কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে কি? আনুগত্য। আনুগত্য ছাড়া কোনো কিছু দেখবেন